চলতি বছরের শুরুতে একজন ভারতীয় ভ্রমণ ইনফ্লুয়েন্সারের দেশটির দুর্বল পাসপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন, ভুটান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো ভারতীয় পর্যটকদের বেশি স্বাগত জানালেও বেশিরভাগ পশ্চিমা এবং ইউরোপীয় সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক 2025-এ সেই হতাশার প্রতিফলন দেখা গেছে। ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে প্রস্তুত করা এই সূচকে 199টি দেশের মধ্যে ভারতের অবস্থান 85তম, যা গত বছরের তুলনায় 5 ধাপ নিচে। যদিও ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, প্রতিবেদনে বলা হয়েছে রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলোর অবস্থানও ভারতের ওপরে। 2015 সালে ভারতের ভিসামুক্ত গন্তব্য ছিল 52টি, সে বছরও র্যাঙ্কিং ছিল 85তম। 2025 সালে গন্তব্য বেড়ে 57টিতে পৌঁছালেও অবস্থান অপরিবর্তিত। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ বৈশ্বিক ভ্রমণ প্রতিযোগিতার তীব্রতা, দেশগুলো দ্রুত নিজেদের মধ্যে ভ্রমণ অংশীদারিত্ব বাড়াচ্ছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের 2025 সালের প্রতিবেদন বলছে, 2006 সালে যেখানে একজন ভ্রমণকারীর জন্য গড়ে ভিসামুক্ত গন্তব্য ছিল 58টি, তা 2025 সালে প্রায় দ্বিগুণ হয়ে 109টি হয়েছে। যেমন চীন গত এক দশকে ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 82 করেছে, ফলে তাদের র্যাঙ্কিং 94 থেকে 60তমতে উন্নীত হয়েছে। আর্মেনিয়ায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত অচল মালহোত্রা মনে করেন, পাসপোর্টের শক্তি কেবল ভিসার সুবিধার ওপর নয়, বরং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ওপরও নির্ভরশীল। মালহোত্রা মনে করিয়ে দেন যে 1970-এর দশকে ভারতীয়রা অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেত, কিন্তু 1980-র দশকে খালিস্তান আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক উত্থান ভারতের ভাবমূর্তিকে দুর্বল করেছে। তিনি আরো উল্লেখ করেন, অনেক দেশ এখন অভিবাসীদের নিয়ে সতর্ক হচ্ছে। ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ অন্য দেশে অভিবাসন বা ভিসার মেয়াদ শেষেও থেকে যাওয়ার কারণে ভারতের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ভারতের পাসপোর্ট এখনো নিরাপত্তার ঝুঁকিতে। 2024 সালে দিল্লি পুলিশ পাসপোর্ট জালিয়াতির অভিযোগে 203 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ভারতের কষ্টসাধ্য অভিবাসন প্রক্রিয়া এবং ধীর গতিতে ভিসা প্রক্রিয়াকরণের জন্যও দেশটির ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। তবে মালহোত্রা আশাবাদী যে ভারতের সম্প্রতি চালু করা পাসপোর্ট, যা বায়োমেট্রিক তথ্য সহ একটি চিপ ব্যবহার করে, পাসপোর্টের নিরাপত্তা এবং অভিবাসন প্রক্রিয়া সহজ করতে সাহায্য করতে পারে। তবে ভারতীয়দেরকে বৈশ্বিক গতিশীলতা বাড়াতে আরও কূটনৈতিক যোগাযোগ এবং ভ্রমণ চুক্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।